দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছি, এমনকি এই পোস্টে কয়টা লাইক পড়েছে সেই লাইকের সংখ্যাটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পোস্টে কয়টা লাইক পড়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি কি এমন করেছি যে যেই জন্য আমার ফেসবুক আইডিতে আমি যাই পোস্ট করি না কেন অন্য ব্যক্তি কিন্তু দেখতে পায় না যে আমার পোস্টে কটা লাইক পড়েছে। তো কিভাবে আপনারাও এই কাজটি করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি একদম লাস্ট টু ফার্স্ট দেখবেন। এক কথায় কিভাবে আপনাদের ফেসবুক পোস্টে লাইক হাইড করবেন। যারা মূলত ফেসবুক আইডি লাইক হাইড করতে চান তাদের অবশ্যই ফেসবুক আইডিতে লাইক অনেক কম পড়ে, এই জন্যই কিন্তু আপনারা চান যে ফেসবুক আইডি লাইকটা হাইড করে রাখতে। যেমনটা আমার এই ফেসবুক আইডিতে কিন্তু এখন বর্তমান সময়ে একদমই লাইক পড়তেছে না, এই জন্য আমি চাচ্ছি যেন আমার এই ফেসবুক আইডির লাইকটা আমি হাইড করে দিই, যেন মানুষজন দেখতে না পারে যে লাইক কয়টা পড়েছে। ঠিক আছে, তো এখন আপনাদের দেখাবো কীভাবে এই কাজটি করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার লাইকটা কিন্তু শো করতেছে। তো এটা আমি হাইড করে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো, এই জন্য বলছি ভিডিওটা লাস্ট টু ফার্স্ট দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, আমি ফার্স্টে ফেসবুকের হোম পেজে আসতেছি। হোম পেজে আসার পর আপনাদের এখন কাজ হবে এক সাইডে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন, এই থ্রি বার অপশনে ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমি থ্রি বার অপশনে ক্লিক করতেছি। থ্রি বার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এইরকম হলে উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমি সেটিং আইকনে ক্লিক করলাম। সেটিং আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে, এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশন বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই রিয়াকশন অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি রিয়াকশন অপশনে ক্লিক করে দিচ্ছি। রিয়াকশন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম দুইটা অপশন কিন্তু চলে আসবে। তো এখানে কোন অপশনের কাজ কি সেইটা আমি আপনাদের দেখাবো। এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন অন ইওর পোস্ট বলে একটা অপশন। সো এখান থেকে আপনি যদি এই অন ইওর পোস্টের এক সাইডে দেখতে পাচ্ছেন একটা যে জায়গা রয়েছে অন করার, তো এইখানে ক্লিক করে এটা অন করে দেন, তাহলে কি হবে এমন করে দেখতে পাচ্ছেন অন পোস্ট ফ্রম আদার্স বলে একটা অপশন। তো এখানে কোনটার কাজ কি আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো একদম নিচে দেখতে পাচ্ছেন অন ইওর পোস্ট বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এইটা অন করে দাও। এইটা অন করে দিলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডির যে কোনো পোস্ট করেন না কেন সেই আইডির পোস্টের কিন্তু লাইক হাইড হয়ে যাবে। এমনকি উপরে দেখতে পাচ্ছেন অন পোস্ট ফ্রম আদার্স, এইটা তো অন করে রাখেন তাহলে পাবলিক যেসব পোস্ট করবে তাদের লাইক কমেন্টও কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো আপনাদের উপরেরটা অন করা লাগবে না, আপনাদের কাজ হবে নিচেরটা অন করে বের হয়ে আসা। ওকে, আমি নিচেরটা অন করে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর এখন এই প্রোফাইলে যাচ্ছি। এখন প্রোফাইলে গেলে দেখতে হবে না আপনাদের পোস্টের লাইক কিন্তু হাইড হয়নি। এর কারণ কি? এর কারণ একটাই, কারণ আপনারা আপনার নিজের প্রোফাইল থেকে নিজের ফটোর লাইক দেখতেছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনারা হাইড হাইড হয়েছে নাকি লাইক এটা কিন্তু বুঝতে পারবেন না। এক্ষেত্রে আপনাদের কাজ হবে আপনাদের অন্য একটা আইডি থেকে চেক করা। যেই কথা সেই কাজ, আমি এখান থেকে আমার অন্য একটা ফেসবুক আইডি থেকে এখন চেক করে আমি সার্চ বারে যাচ্ছি। সার্চ বারে যাওয়ার পর আমার ওই ফেসবুক আইডিটা সার্চ করে নেব যে আইডিতে আমি লাইকটা হাইড করছি আর কি। তো আইডিটা সার্চ করে নিলাম। সার্চ করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে এই আইডির যতগুলো পোস্ট করা হয়েছে সবগুলো পোস্টে কিন্তু লাইক হাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পোস্টে কত করে লাইক পড়ছে আমি কিন্তু দেখতে পারতেছি না। দেখতে পাচ্ছেন লাইকটা কিন্তু হাইড হয়ে রয়েছে। এমনকি আমি লাইক চেক করলে কিন্তু দেখতে পাচ্ছি 3টা লাইক পড়ছে। এছাড়া কিন্তু আমি দেখতে পারতেছি না যে কয়টা লাইক পড়েছে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে চাইলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডির লাইকটা কিন্তু হাইড করে রাখতে পারবেন, অন্য কেউ কিন্তু দেখতে পারবে না যে আপনাদের পোস্টে কয়টা লাইক পড়েছে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। বাই বাই।